আজ কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পড়েন পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। প্রথমে তারা বাধার মুখে পড়েন এবং যখন তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করেন সেই সময় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় এবং আমরা এই ছবিও দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সরাসরি এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং ঝিলম করঞ্জাই। ময়ূক, আমরা আজকে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কামাক স্ট্রিটের অফিস, যেখানে বিলবোর্ড কাটার জন্য পুলিশ এবং পুরসভার আধিকারিকরা আসেন এবং ব্যাপক ধস্তাধস্তি হয়, বচসা হয়, বাকবিতণ্ডায় অবধি জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সে কি পরিস্থিতি সেই মুহূর্তে তৈরি হয়েছিল তোমার থেকে জানতে চাইবো। দেখো, ঘটনাক্রম তোমাকে জানাই। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা তারা কলকাতা পুরসভার এক আধিকারিক এবং কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে 9 কামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড লাগানো এই অফিসে এসে পৌঁছায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের কর্মীদের নিয়ে নিচে চলে আসেন। পুলিশ আধিকারিকদের তিনি ওপরে উঠতে বাধা দেন এবং পুলিশ আধিকারিকদের বলেন যে কোন অনুমতি নিয়ে পুলিশ আধিকারিকরা ওপরে যাবেন। পুলিশের কাউন্টার বক্তব্য, পাল্টা বক্তব্য ছিল যে এই বিল্ডিংয়ে তো একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নেই, আরও বেসরকারি সংস্থার অফিস রয়েছে। কাজে কি যুক্তিতে কমন স্পেসে পুলিশ আধিকারিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন এবং তার কাছাকাছি পুলিশের কাছে পর্যাপ্ত ডকুমেন্টও রয়েছে সেই বিষয় যে এক্স্যাক্টলি কি করতে হবে এবং ছাদে গিয়ে রুফটপ থেকে কোন গ্লো সাইনবোর্ড খুলতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয় যে বিলবোর্ড খোলার কথা বলা হচ্ছে সেই নিয়ে পর্যাপ্ত নথি পুলিশের কাছে নেই, নথি অসম্পূর্ণ রয়েছে। পুলিশ আধিকারিকরা মিনিট 15 সময় নিয়ে নেন। ওসি শেক্সপিয়ার সরণি আধিকারিকরা তখন কেএমসির সঙ্গে মিটিং করেন, অসম্পূর্ণ নথিকে সম্পূর্ণ করে আবার তারা বিকেল 5:15 নাগাদ এই যে আমরা 9 কামাক স্ট্রিট, আমি সৌমেন পানকে বলবো বিল্ডিংটা একবার দেখানোর জন্য, এই বিল্ডিংয়ে এসে পৌঁছান। গেটের সামনে তারা ফের যখন যান তখন আবার অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, বাউন্সার বলো, বেসরকারি নিরাপত্তা কর্মী বলো, কালীঘাট তৃণমূলের অনুগামীরা বলো, তারা তাকে আটকে দেন এবং আটকানোর সঙ্গে সঙ্গে ফের ওপরে উঠতে বাধা দেওয়া হয়। কোনোভাবে পুলিশ আধিকারিকরা ফের আবার তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়, কিন্তু এইবার পুলিশ আধিকারিকদের সঙ্গে শুধু তর্কাতর্কি নয়, একদম স্কাফলিং বা ধস্তাধস্তির একটা ছবি ধরা পড়ে এবং তারপর পুলিশ আধিকারিকরা কার্যত ওভার পাওয়ার করে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে তারা ওপরে উঠে যান। ওপরে উঠে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে, সেই ল্যান্ডিংয়ে ফের পুলিশকে আটকানো হয়। সেখানে আবার ডেরেক ব্রায়ান, বৈশানাথ চট্টোপাধ্যায়, অভিষেকের যারা অনুগামী তারা ছিলেন, আবার সেখানে স্লোগান শাউটিং শুরু হয়। ছাদে তারা যেতে দেবেন না এরকম পরিস্থিতি এবং সেখানে প্রায় আধ ঘন্টা এই পরিস্থিতি চলার পর ফের পুলিশ আধিকারিকরা ওই ওপরের ফ্লোরে ওই অনুগামীদের সরিয়ে তারা ছাদে যান এবং ছাদে যাবার পর বিগত বেশ কয়েক বছর ধরে 9 কামাক স্ট্রিটের সেই রুফটপ যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বোর্ড লাগানো ছিল, সৌমেন আমাদের আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে, সেই বোর্ড কিন্তু খোলার প্রসেস শুরু হয়। প্রথমে বাইরের ফ্লেক্সটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয় এবং তারপর যে লোহা স্ট্রাকচার, এই যে একদম ছাদের ওপরের পোর্শন দেখো পাঁচিলের সঙ্গে সেই লোহার পোর্শন, সেটাও সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। এই মুহূর্তে পুরো স্ট্রাকচার খোলা হয়ে গেছে। কর্পোরেশনের কর্মী যারা খুলছিলেন তারা নিচে চলে এসেছেন। তৃণমূলের যারা কর্মী যারা ভেতরে ছিলেন অনেকে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। অবৈধ জমায়েত এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে পুলিশ আধিকারিকরা আটক করে নিয়ে গেছেন। এখনও কিছু কালীঘাট তৃণমূলের অনুগামী তারা স্লোগান শাউটিং করছেন এবং একটা বিরাট পুলিশি অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু কামাক স্ট্রিটের চারিদিকে চোখে পড়ছে। গোটা কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশন থেকে ফোর্স, আইপিএস অফিসাররা কার্যত এই মুহূর্তে কামাক স্ট্রিটে চলে এসেছেন। বিল্ডিংয়ের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ছাড়া বাকি যারা ছিলেন অধিকাংশরাই বেরিয়ে গেছেন। পরবর্তী বিলবোর্ড খোলা হয়ে গেছে
এখন পরবর্তী ক্ষেত্রে কি হয় এখন সেটাই দেখার। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আর এই মুহূর্তে ছবি দেখছেন যখন পুলিশ ভিতরে যায় সেই সময় দফায় দফায় বাধার মুখে পড়তে হয় পুলিশকে। আর ঠিক এই সময় ফেসবুক লাইভে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন বিজেপি সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের ভোট করছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে, যদি আমি অর্ডার বৈধও ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট খুলতে পারেন না। সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ের জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোন রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে। আমরা বলেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা, আপনাদের অসুবিধা থাকলে আপনারা নোটিশ দিন। কোন রকম নোটিশ না দিয়ে, কোন রকম হিয়ারিং না হওয়ার পরেও, কোন রকম অ্যাডজুডিকেশন না হয়েও গায়ের জোরে একতরফা ভাবে এই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলছে। আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই স্বর্ণামার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা দিতে হবে এদের প্রতি। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে আজকে ঠিক কী পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখছিলেন। পুলিশের কাজে যেখানে বাধা দেওয়া হয়, পুলিশকে ধাক্কা পর্যন্ত মারা হয়। আমাদের আরেক প্রতিনিধি সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদিকে যেমনই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঠিক কী পরিস্থিতি এখন? একদম, আমার সহকর্মী সন্দীপ পাল আছে, সরাসরি দৃশ্য দেখাবো ঠিক অফিসের উল্টো দিকে ফুটপাতে। এখানে দেখতে পাচ্ছ তৃণমূলের যারা সমর্থক রয়েছে, মহিলা সমর্থক মূলত বেশি, তারা ক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে অবধি তারা রীতিমতো স্লোগান দিচ্ছিলেন, রাস্তায় বসে যাচ্ছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং এখানে দেখতে পাচ্ছি এখনও তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিভিন্ন বিষয়ে ক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের কি বক্তব্য? আপনি এখানে বসে গেছিলেন? হ্যাঁ বসে গেছিলাম, আমার এটা ডেমোক্রেটিক রাইটস, আমার সামনে আমার মেয়েদের, আমার নিজের গায়ে। ফিমেল পুলিশ কি মেল পুলিশ দেখাচ্ছে। এই যে পরিস্থিতি সামনে উল্টো দিকে দেখতে পাচ্ছ, পুলিশের প্রচুর পরিমাণ পুলিশের মোতায়েন রয়েছে এবং তারা এইখানে রাস্তায় যারা বসে যাচ্ছিলেন তাদের সরিয়ে দিয়েছেন। অন্যদিকে ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ আরও দৃশ্য, পুলিশের বিশাল বাহিনী, তারা প্রস্তুত আছেন এবং যে কোনো পরিস্থিতি হলে সেটা যাতে সামাল দেওয়া যায় তার একটা চেষ্টা করছেন। এবং সামনে যে রাস্তা আছে, যানবাহন চলাচল যাতে
স্বাভাবিক থাকে তার চেষ্টা করা হচ্ছে। তবে এই যে অফিস, তার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি মহিলা সমর্থক যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা রাস্তায় বসে গিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। তবে এইখানে দাঁড়িয়ে তারা এখনও বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। একেবারে ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তার আগে যখন এই বিলবোর্ড খোলা হয়, সেই বিলবোর্ড খুলতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়, বাধার মুখে পড়তে হয় পুলিশকে। শুধু বাধা নয়, পুলিশকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। শেষ পর্যন্ত যাবতীয় বাধা উপেক্ষা করে একেবারে ছাদে পৌঁছে গিয়ে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লেখা বিলবোর্ড ছিঁড়ে দেয় পুলিশ পুরসভার কর্মীরা। এই বিলবোর্ডটি পুরোপুরি খুলে ফেলেন পুরসভার কর্মীরা। ক্যামাক স্ট্রিটে অভিষেক তীব্র বাকবিতণ্ডা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং পুরসভার কর্মীরা এখানে ছিলেন। আমি সৌমেন পানকে দেখানোর জন্য বলবো, একদিকে দেখো শেক্সপিয়ার সরণি থানার যারা অফিসার তারা এখনও দাঁড়িয়ে রয়েছেন, তারা পুরো কর্মীদের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে এসেছিলেন। অভিষেক ব্যানার্জির যে মূল অফিস, তার বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা ব্যানার লাগানো রয়েছে। এটা এই যে বিল্ডিং, এটা ঠিক বাইরের দিকে। আমি ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো যদি সম্ভব হয় ওই হোর্ডিংটা একবার দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা আজকে এখানে এসেছিলেন ওই স্ট্রাকচার এখান থেকে খোলার জন্য। আমি একদম গেটের ফ্রন্টে যাচ্ছি, দেখো এখান থেকে সরাসরি আমরা সৌমেন পান আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে একদম বিল্ডিংয়ের ওপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই যে ব্যানার আমরা দেখাচ্ছি, এই বোর্ড এটাকে খুলতে হবে, মূলত এটা দাবি ছিল। এবং পুলিশ আধিকারিকরা এই কারণেই পুরকর্মীদের সঙ্গে নিয়ে আজকে এসেছিলেন নথি নিয়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে বলেন যে নথি নিয়ে পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা এসছেন সেই নথি পর্যাপ্ত নয় এবং এই স্ট্রাকচার ভাঙার জন্য কেন তারা বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছেন এটা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এবং তারপর এই মুহূর্তে আবার ছবিটা দেখাবো, শেক্সপিয়ার সরণি থানার যিনি অফিসার ইনচার্জ এবং পুলিশের যারা বাহিনীর সদস্য তারা বাইরে মিটিং করছেন। অন্যদিকে কোল্যাপসাল গেট সেটা বন্ধ রয়েছে এবং অভিষেক ব্যানার্জির অফিস কর্মীদের নিয়ে ভেতরে রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আজকে যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই বিলবোর্ড ভেঙে ফেলার জন্য পুরসভার আধিকারিক এবং পুলিশরা পৌঁছে যায়, তখন যে পরিস্থিতি তৈরি হয়, পুলিশের কাজে প্রথমত বাধা দেওয়া হয়, আমরা দেখেছি পুলিশকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। একেবারে দেখো, এই গ্লো শাইন ভেঙে ফেলা এবং খুলে ফেলার প্রক্রিয়াকে কেন্দ্র করে আছে দেখা যায় দফায় দফায় উত্তেজিত হয়েছে এই ক্যামাক স্ট্রিট চত্বর। সে কারণেই কিন্তু যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি আর না হয় তার জন্যই কিন্তু এখান থেকে যারা উপস্থিত ছিলেন কর্মী সমর্থকেরা তাদের সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। ভিতরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ রয়েছে এবং তারই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্সেরও বাহিনী উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক তারা দাবি করছেন তাদের ভিতরে একজন অসুস্থ হয়ে গিয়েছে, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে হবে, অথচ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে ভিতরে কাজ চলছে তাই ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিয়ে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এই মুহূর্তে রীতিমতো বিতণ্ডায় জড়িয়েছেন তারা। মারধর হচ্ছে, আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের নেতাদের নিশ্চয়ই মারধর করা হচ্ছে। আমরা যে ভেতরে যাবো আমাদের অফিসে আমাদের যেতে দেওয়া হচ্ছে না, তার মানে কি আমাদের নেতাদের উপর অত্যাচার করা হচ্ছে? সেটা যাতে আমরা না দেখতে পারি, না তাদের প্রোটেক্ট করতে পারি, চাই আমাদের আটকানো হচ্ছে। আমাদের কেন পিছিয়ে দিচ্ছেন? একটু আমাদের দেখতে কেন 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 অসুস্থ মানুষকে আমাদের অফিসে আমরা কেন থাকবো না? অসুস্থ মানুষ দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা যারা বাইরে উপস্থিত ছিলেন তারা ভিতরে যাবেন এমনটাই তারা পুলিশকে জানাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই যে আজকে দফায় দফায় উত্তেজিত হয় এই যে ক্যামাক স্ট্রিট চত্বর, সেই চত্বর ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে আমরা সেই ছবি ঐশী দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে একদিকে যেমন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফেও সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ, তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ।
পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এ এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকানপাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ যদি রাস্তায় রয়েছে, তাকে একটা বাড়ি না দিয়ে বিজেপির নেতারা ভাষণবাজি করছে, সে কেন রাস্তায় দুধ গরম করছে? তার জন্য একটা বাড়ি তো করে দিতে পারো না? মুখ্যমন্ত্রী তৃণমূলের রাজনৈতিক, তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তারপর মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে। কেন মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাকে সমর্থন না করে, তাহলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।